কর্কটের জন্য বুধ অর্থাৎ রেবতী নক্ষত্রের অধিপতি, তিনি হলেন তৃতীয় এবং দ্বাদশপতি। স্বল্পকালীন দীর্ঘকালীন বিদেশ যাত্রা আর নবম ভাব সেটি হলো মধ্যকালীন বিদেশ যাত্রা। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, রাগ জেদ তেজ বাড়তে পারে। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কর্মসূত্রে ভ্রমণ পেশাদারী মানসিকতা বাড়িয়ে তুলতে চেষ্টা করবে। যদি আপনিও দীক্ষা বা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের সঙ্গে সংযুক্ত হতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে অনেকটাই বেশি। বেশ কিছু বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্ত্রী ভাগ্যে উন্নতি বা স্বামী ভাগ্যে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সপ্তমপতি অষ্টমপতি হওয়ার জন্য শনিদেব কিন্তু শুভ গ্রহ নয়। তিনি দ্বাদশপতি তৃতীয় পতির নক্ষত্রে নবম ভাবে বসে আপনার ভাগ্য ভাবকে কিন্তু অস্থির করতে পারেন। তাই আপনার জন্মকুণ্ডলিতে শনি কি অবস্থায় রয়েছে সেটা বুঝতে হবে। এই সময় কোনো ডিসিশন হঠকারিতার সঙ্গে নয়। যে কোনো ডিলিংস, যে কোনো বিজনেস, সেখানে সচেতন থাকতে হবে যাতে আপনি ঠকে না যান, প্রতারিত না হন। 17 মে থেকে 26 জুলাই শনিদেবের মার্গী গতি রেবতী নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের অর্থভাগ্যে উন্নতি রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। 17 মে থেকে 26 জুলাই শনিদেব রেবতীতে মার্গী অবস্থায়। পুষ্যা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়বে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে জটিলতা বাড়ছে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। পুষ্যা নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে। ধর্ম, ধর্মীয় কর্ম, দীক্ষা ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনেক না পাওয়া বিষয় এই সময় প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেক আটকে থাকা ঘটনা যেগুলোর কারণে পিছিয়ে পড়েছিলেন আপনি, সেটা উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে। নীতিগত দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। এই সময় কিন্তু ভাগ্যের একটা সঠিক পরিবর্তন এটা করা যেতেই। আর সবচেয়ে বড় কথা, নিজের শরীরের দিকে নজর দিতে হবে অশ্লেষাকে। কারণ অশ্লেষাও বুধের নক্ষত্র, রেবতীও বুধের নক্ষত্র। রেবতী নক্ষত্রে সপ্তমপতি অষ্টমপতি শনিদেব তিনি প্রবেশ করছেন। শরীরের উপরে কিন্তু একটা বড় ধাক্কা আসতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শনির নক্ষত্র পরিবর্তন। রেবতী নক্ষত্রে 17 মে শনিদেব প্রবেশ করেছেন এবং এর ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ভালো পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ভালো পরিবর্তন মানে অনেকটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কর্কটের জন্য বুধ অর্থাৎ রেবতী নক্ষত্রের অধিপতি, তিনি হলেন তৃতীয় এবং দ্বাদশপতি। স্বল্পকালীন দীর্ঘকালীন বিদেশ যাত্রা আর নবম ভাব সেটি হলো মধ্যকালীন বিদেশ যাত্রা। অর্থাৎ তৃতীয় ভাবে শনিদেবের উপস্থিতি বা প্রভাব সেটা নির্দেশ করে 3 থেকে 15 দিনের জন্য বিদেশ যাত্রা। আবার নবম ভাবে শনিদেবের উপস্থিতি ইন্ডিকেট করে তীর্থ ভ্রমণ অথবা এমন কোনো বিদেশ যাত্রা যেটা স্বল্পকালীন, অর্থাৎ এটা হতে পারে 1 মাসের জন্য, 2 মাসের জন্য। আর দীর্ঘকালীন বিদেশ যাত্রা বা ফরেন সেটেলমেন্ট সেটা ইন্ডিকেট করে দ্বাদশ ভাব। প্রত্যেকটি ভাব কিন্তু কানেক্টেড হচ্ছে। তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিদেশ যাত্রা, বৈদেশিক যোগাযোগ এটা প্রমিনেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, রাগ জেদ তেজ বাড়তে পারে। বাবার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে, তবে সেটা যে মারাত্মক তা কিন্তু একেবারেই নয়। বাবার কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ, বাবার পুরনো শত্রুতার শিকার হওয়া, অর্থাৎ বাবার অফিসে বাবার ব্যবসায় পুরনো কোনো জটিলতা ছিল সেটা আবার জেগে উঠলো, এরকম সমস্যা কিন্তু চোখে পড়তে পারে। বেশ কিছু বন্ধু বা কাছের মানুষের অপরাধ প্রবণ মানসিকতার জন্য ডিস্টেন্স তৈরি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কর্মসূত্রে ভ্রমণ পেশাদারী মানসিকতা বাড়িয়ে তুলতে চেষ্টা করবে। বসের সঙ্গে সম্পর্কে উন্নতি দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রী তাদের কিন্তু একটা কর্মক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। কয়েকটা বিশেষ বিষয় কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। নবম ভাবে শনির প্রবেশ আধ্যাত্মিক মানসিকতাকে বাড়িয়ে তুলবে। এই সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। তবে যদি সন্তানকে দীক্ষা বা আধ্যাত্মিক চেতনার মধ্যে নিয়ে আসা যায়, যদি আপনিও দীক্ষা বা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের সঙ্গে সংযুক্ত হতে পছন্দ করেন,
সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে অনেকটাই বেশি। বেশ কিছু বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষের হাঁটুর যন্ত্রণা রয়েছে তারা অবশ্যই এই সময় কোনো স্তোত্র পাঠ করতে পারেন। অ্যাটলিস্ট নবগ্রহ স্তোত্র পাঠ, সেটাও কিন্তু আপনাকে ভালো থাকতে সাহায্য করবে। কর্মপ্রবণ মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। এই সময় গাড়ি কেনার একটা চিন্তা করতে পারেন, গাড়ি কেনার চিন্তা আসবে, কিন্তু গাড়ি কিনবার সময় দেখতে হবে যে কোন গাড়িটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, কোন গাড়িটা আপনি কিনতে পারেন, আপনার বিভিন্ন রকম ক্রাইটেরিয়া কোন গাড়িটার সঙ্গে ম্যাচ করছে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু কালার সিলেকশন এটাও আপনাকে করতে হবে। সেখানে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। আপনি হতে পারেন একজন গৃহবধূ, আপনার কিন্তু অ্যালার্জি, ঠান্ডা লাগা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। আগুন থেকে আপনাকে সাবধান হতে হবে। ছোট্ট ছোট্ট ভুল সেটা কিন্তু আপনাকে বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে। কোনো কোনো সময় রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে সেটা নিয়ে অস্থিরতা, অশান্তির কোনো কারণ, কোনো চিন্তা কিন্তু নেই। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে স্ত্রী ভাগ্যে উন্নতি বা স্বামী ভাগ্যে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যেমন আপনার বিজনেস খুব গন্ডগোল চলছিল, কিছুতেই সাকসেস দেখতে পাচ্ছিলেন না, পয়সা থাকছিল না, হঠাৎ করে আপনি আপনার ওয়াইফকে পার্টনার হিসেবে নিলেন এবং তখন থেকে দেখতে পাওয়া গেল যে ব্যবসাটাতে বেশ ডেভেলপমেন্ট আসছে। দোকান চলছিল, আপনি চালাচ্ছিলেন, কিন্তু ফুটফল কম। হঠাৎ করেই আপনার দোকানে আপনার স্ত্রীও বসতে শুরু করলেন, সেই সময় থেকে ডেভেলপমেন্ট শুরু হলো। এরকম ঘটনা এটা আমরা দেখতে পাবো এই স্প্যানের মধ্যে। অর্থাৎ এই যে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করলেন, মোটামুটি 26শে জুলাই পর্যন্ত এর ইম্প্যাক্ট কিন্তু শুরু হয়ে যাবে। আরো একটি বিষয়, অনেকদিন ধরে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হচ্ছিল না, দেখে শুনে বিয়ে হবে, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কিন্তু লোক পাওয়া যাচ্ছিল না, কাকে বিয়ে করবেন আপনি। হঠাৎ করেই আপনার বাবা বা পিতৃকুলের কোনো ব্যক্তি তিনি একজন পার্টনার খুঁজে পেলেন যে এর সঙ্গে বিয়ে হতে পারে, আমাদের ছেলে অথবা আমাদের মেয়ে এর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, এরকম একটা সম্পর্ক সম্বন্ধ হঠাৎ করেই আপনার সামনে চলে আসতে পারে। এই সময় জ্যোতিষীদের কিন্তু রমরমা হতে চলেছে। যারা জ্যোতিষ প্রেমী, যারা জ্যোতিষ চর্চাকারী, তারা কিন্তু ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন এই সময়। আইনি সমস্যা থেকে পার্মানেন্ট সলিউশন, সেখান থেকে টোটালি বেরিয়ে আসার সুযোগ এটা দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় গোপন শত্রুতা বাড়তে পারে, অনেক দিনের পুরনো শত্রুতা হঠাৎ জেগে ওঠার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে। কর্কটের সম্পর্কে যত ভালো কথা আমরা বলি না কেন, যত ভালো কথা যেই বলুক না কেন, একটা বিষয় খেয়াল রাখতে হবে, কর্কটের জন্য শনিদেব কিন্তু সপ্তমপতি, অষ্টমপতি, প্রবল মারক গ্রহ। সপ্তমপতি, অষ্টমপতি হওয়ার জন্য শনিদেব কিন্তু শুভ গ্রহ নয়। তিনি দ্বাদশপতি, তৃতীয়পতির নক্ষত্রে নবম ভাবে বসে আপনার ভাগ্য ভাবকে কিন্তু অস্থির করতে পারেন। তাই আপনার জন্মকুণ্ডলিতে শনি কি অবস্থায় রয়েছে সেটা বুঝতে হবে। এই সময় কোনো ডিসিশন হঠকারিতার সঙ্গে নয়। এই সময় কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে পারেন, অস্থিরতা বাড়তে পারে, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন। আপনার সিদ্ধান্তের কারণে সৃষ্টি হতে পারে সাংসারিক, পারিবারিক, অর্থনৈতিক জটিলতা। এই বিষয়গুলিকে স্থিতিশীল করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। ভালো থাকার প্রয়াস এটা অবশ্যই করতে হবে। নিজেকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, খেয়াল রাখবেন সপ্তমপতি তিনি নবমে থাকার কারণে যত আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে গুড রিলেশনশিপ বজায় রাখবেন, তত কিন্তু আপনার জীবন সমস্যা বর্জিত হতেই দেখতে পাওয়া যাবে। বেশ কিছু বিষয়ে গোপনীয়তা সেটা প্রকাশিত হতে পারে। হারিয়ে যাওয়া বিষয় পুনরুদ্ধারের জন্য, হারিয়ে যাওয়া সম্পত্তি উদ্ধার করবার জন্য এটা আদর্শ একটা সময়। এই সময় গুপ্ত শত্রুকে ধ্বংস করবার জন্য আদর্শ সময়। বিরাট বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। অষ্টমপতি নবমে রয়েছে, কিছু গেল কিছু এলো, এরকম একটা ঘটনা ঘটতে পারে। হয়তো আপনি প্লেন মিস করলেন কিন্তু বাঁচলেন দুর্ঘটনা থেকে, হয়তো আপনি ট্রেন মিস করলেন কিন্তু বড় চুরি, বড় সমস্যা, এখান থেকে মুক্তি হলো, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা ভালো সময়, কিন্তু সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। যে কোনো ডিলিংস, যে কোনো বিজনেস, সেখানে সচেতন থাকতে হবে যাতে আপনি ঠকে না যান, প্রতারিত না হন। গতকাল একজন ক্লায়েন্টের জন্মকুণ্ডলী দেখলাম, তিনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি, একটা ডিড, একটা পার্টনারশিপ ডিড সিগনেচার করতে গিয়ে নিজের বাড়িটা সেটা একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছেন। তাই যেখানে আপনি সই করছেন, হতে পারে বিষয়টা আপনার প্রয়োজন, হতে পারে আপনি লোন নেবেন, বিশাল বড় কাগজ, সেখানে প্রচুর সই করতে হচ্ছে, কিন্তু সেখানে সই করবার আগে আপনি দেখুন সিচুয়েশন কি, কোথায় সই করছেন, সেই সিগনেচার আপনাকে কতটা ডিস্টার্ব করতে পারে, সেই সমস্ত বিষয়গুলি আপনি দেখুন। দেখে
সেই বিষয়গুলিকে ক্লোজ করবার চেষ্টা করুন। যাই হোক, এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সেই সঙ্গে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা প্রপার ওয়েতে মেথোডিক্যালি জ্যোতিষটাকে শিখতে চাইছেন, যারা একে একটা প্রফেশন হিসেবে নিতে চাইছেন, তারা অবশ্যই সংযুক্ত হন ঋষিবাণীর জ্যোতিষ ক্লাসে। কারণ অথেন্টিক জ্যোতিষ ক্লাস মানে ঋষিবাণী, সিস্টেমেটিক সায়েন্টিফিক সিলেবাস মানে ঋষিবাণী, প্রপার ফ্যাকাল্টি স্ট্রাকচার মানে ঋষিবাণী, সঠিক সার্টিফিকেশন সিস্টেম তার মানে হলো ঋষিবাণী। তাহলে জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে আর দেরি নয়, এবার সংযুক্ত হতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ শিক্ষার ক্লাসে। শিখতে পারেন অনলাইনে, শিখতে পারেন অফলাইনে, শিখতে পারেন প্রি রেকর্ডেড ভিডিও ক্লাসের মাধ্যমে। অতি স্বল্প খরচে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারেন আপনি। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। 17 মে থেকে 26 জুলাই শনিদেবের মার্গী গতি রেবতী নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের অর্থভাগ্যে উন্নতি রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। স্বল্পকালীন বিদেশ যাত্রার সংযোগ। উচ্চ বিদ্যার ক্ষেত্রে আসতে পারে অকারণ বাধা। তবে উচ্চ বিদ্যার সূত্রে দূর দেশে যাওয়া বা বিদেশ যাত্রার জন্য অনেক দিন ভাবছিলেন, সেই সুযোগ এবার আসতে পারে। হস্টেল চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়েদের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ হতে পারে। আপনার মায়ের শরীর নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে কিছু প্রাপ্তি, সেখান থেকে হালকা বঞ্চিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। কম্পিটিশন বাড়বে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা দিকে কম্পিটিশন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে বাড়বে রেসপন্সিবিলিটি, ইউজড হওয়ার প্রবণতা। আপনাকে বেশ কিছুটা ইউজ করা হচ্ছে, এরকম মানসিকতা সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। হাঁটুর যন্ত্রণা বেশ কিছুটা কষ্টদায়ক হয়ে উঠতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ রয়েছে। বাড়তে পারে গোপন শত্রুতা। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখুন পুনর্বসু। পরবর্তী নক্ষত্র পুষ্যা। 17 মে থেকে 26 জুলাই শনিদেব রেবতীতে মার্গী অবস্থায়। পুষ্যা নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ বাড়বে। স্বল্পকালীন বিদেশ যাত্রা, যারা স্বর্ণ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, গোল্ড প্লেটেড ডিজাইনিং এই সমস্ত করেন, তাদের ক্ষেত্রে সুযোগ বাড়বে। কোনো একটা নিজের বিশেষ দক্ষতার কারণে বিদেশ যেতে চাইছেন, সেই জায়গাটা কিন্তু ওপেন হতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে জটিলতা বাড়ছে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে চোখে ইনফেকশন হতে পারে। হঠাৎ করে পিকপকেট অর্থাৎ পকেট মার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। মোবাইল ফোন হাতছাড়া হয়ে যেতে পারে। বেড়াতে যাওয়ার সুযোগ আসবে, তীর্থ ভ্রমণের সুযোগ আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো রকম বিপদের মধ্যে পা দেওয়া নয়। একটু ঝাঁপিয়ে উঠতে হবে, লাফিয়ে নামতে হবে না, এখন নয়, পরে। দরকার হলে সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে ওই জায়গায় আসতে হবে, কিন্তু কোনো রকম বিপজ্জনক শর্টকাট ওয়ে এটা কিন্তু করা যাবে না। খাওয়া দাওয়া করুন সাত্বিক মতে, খাওয়া দাওয়া করুন নিয়মিত সঠিকভাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। পুষ্যা নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে। ধর্ম, ধর্মীয় কর্ম, দীক্ষা ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে পারে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। নিজের প্রতি নিয়ন্ত্রণ বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। 16 মে 2026 শনিদেব প্রবেশ করলেন রেবতীতে। 26 জুলাই পর্যন্ত তিনি মার্গী অবস্থায় থাকবেন। অশ্লেষা নক্ষত্রের অর্থভাগ্য ভালো হচ্ছে। অনেক না পাওয়া বিষয় এই সময় প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। অনেক আটকে থাকা ঘটনা, যেগুলোর কারণে পিছিয়ে পড়েছিলেন আপনি, সেটা উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী অ্যাটাচমেন্ট বৃদ্ধির সুযোগ সংযোগ অনেক অনেক বেশি। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। কখনো কখনো জীবনে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। এই সময় হঠাৎ করে কোনো হারিয়ে যাওয়া জিনিসপত্র প্রাপ্ত হতে পারেন। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল, ঠিকঠাক হওয়ার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। অশ্লেষা নক্ষত্রের মানুষরা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং ব্যবসার মাধ্যমে তাদের ভাগ্য উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজের সুযোগ সামনে সৃষ্টি হতে পারে। ভুগতে পারেন কিছুটা মানসিক দুশ্চিন্তার মধ্যেও। নীতিগত দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। এই সময় কিন্তু ভাগ্যের একটা সঠিক পরিবর্তন এটা করা যেতেই পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবেই।
অশ্লেষা নক্ষত্রের মানুষদের বিশ্রাম সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে বাড়তে পারে অকারণ চাপ, প্রেশার আসতে পারে বিভিন্ন দিক থেকে। নিজেকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে, নিজের অ্যাটাচমেন্ট সেটা বাড়িয়ে তোলার চেষ্টা এটা করতে হবে। ভাবনা চিন্তা সেই ক্ষেত্রে অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা এটা করতে হবে। ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্য এগুলো নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে। আর সবচেয়ে বড় কথা, নিজের শরীরের দিকে নজর দিতে হবে অশ্লেষাকে, কারণ অশ্লেষাও বুধের নক্ষত্র, রেবতীও বুধের নক্ষত্র। রেবতী নক্ষত্রে সপ্তমপতি অষ্টমপতি শনিদেব তিনি প্রবেশ করছেন। শরীরের উপরে কিন্তু একটা বড় ধাক্কা আসতে পারে। বেশ কিছু মানুষ যারা একটু জটিল সম্পর্কযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। হতেই পারে আপনি এমন একটি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছেন যেটা এখনো স্বীকৃতি পায়নি, এরকম কোন সম্পর্ক সেটা কিন্তু জটিল আকার ধারণ করতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে উঠতে পারে, প্রতিবেশীদের সঙ্গে অকারণ বচসায় জড়িয়ে পড়তে পারেন। এই সমস্ত দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। রেবতী নক্ষত্রের শনিদেব প্রতিকার স্বরূপ কর্কট রাশি বা লগ্নের মানুষরা শনি চালিসা পাঠ করতে পারেন। ভগবান শিবের যে কোনো স্তোত্র পাঠ আপনাদের জন্য শুভ। ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল এবং অ্যামেথিস্ট ব্রেসলেট। জীবনের যে কোনো রকম প্রতিবন্ধকতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। সেই সঙ্গে সঙ্গে যতটা সম্ভব রেসপন্সিবিলিটি সেখান থেকে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা সেটা করতে হবে। যে কোনো রিলেশনশিপ ভরসা করুন, তবে তার আগে একটু বুঝুন ব্যাপারটা কি, মানুষটা কেমন, তার সঙ্গে আপনার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে বুঝে ভরসা করুন। কথা দিন, অবশ্যই কথা দিন, কিন্তু সেখানেই কথা দিন যেখানে আপনি কমিটমেন্ট রাখতে পারবেন। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সুযোগ সন্ধানী ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। হনুমান মন্দিরে নিয়মিত যাতায়াত করা যেতে পারে। কালো তিল এটা দান করা যেতে পারে। তেলের প্রদীপ প্রজ্বলন অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।